নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি এবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সেটা যদি তোমার মনে করো যে তোমার একটা এমন জমি পড়ে আছে, পতিত জমি, সেটা অল্প দিনের পরবর্তীকালে চাষ করবে, কিন্তু অল্প হাতে 1 মাস বা 2 মাস সময় আছে। সেই সময়ের মধ্যে আমি নতুন কোনো একটা ফসল তুলে নিতে চাই, যে ফসলে অল্প খরচে অতিরিক্ত লাভ। এবং সেই ধরনের জমি যদি তোমাদের থেকে থাকে, তাহলে এই ফসলটা তোমাদের জন্য একদম উপযুক্ত। চলো বেশি কথা না বাড়িয়ে সেই মূল ভিডিওটি যাওয়া হোক। কিন্তু যাওয়ার আগে বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে নতুন নতুন ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া হোক। এবার সেটা হচ্ছে কথা হচ্ছে যে অল্প দিনের ফসল, এটা হচ্ছে তোমার সেটা হচ্ছে বরবটি চাষ। আর এই বরবটি চাষটা হচ্ছে তোমাদের খুবই অল্প দিনের অতিরিক্ত লাভ এবং অল্প দিনে একটা মুনাফা চলে আসে। আর এই জাতটা হচ্ছে তোমার লাগাতে হবে, আমি যেরকম লাগিয়েছিলাম চৈত্র মাসের প্রথম সপ্তাহে। আর এই টাইমটায় বন্ধুরা, যদি ভালো জমি বা সেচ দেওয়ার ব্যবস্থা যদি থাকে, তাহলে এই ফসলটা খুব উপকারী। কারণ এই চৈত্র মাসের প্রথম সপ্তাহে লাগিয়েছি, আর আজকে বৈশাখ মাসে 5-6 তারিখ, অর্থাৎ ধরো তোমার 1 মাস প্রায় 40 দিন মতো লাগবে। আর এই 40 দিনে খুব একটা ধরন এবং খুব ফসল এবং অল্প দিনে ভালো ফসল হবে। সেটা হচ্ছে দেখো, ভিএনআর কোম্পানির বরবটি চাষ, এবং যাকে বলা হয় খাটো জাতের বরবটি। আর এই খাটো জাতের বরবটি চাষে তুমি চলো, খুব ধরন এবং এটা তেমন কোনো খরচ হয় না, এবং এতে অল্প দিন ভালো ফসল ধরে, এবং ছোট ছোট গাছ, যাতে মাচা করা লাগছে না। আর মাচা না করা গেলেও সেই অল্প দিনে পুরো হাঁটু সমান গাছ হবে, বেশি হার্ডলি বড় হলে হাঁটু সমান গাছ হবে। এই হাঁটু সমান গাছে বিশাল পরিমাণে একটা ধরন এবং সুন্দর লম্বা জাত পটল। এই বরবটিটা ভালো লম্বা, প্রায় 1 হাত, মোটো হাত লম্বা বরবটি হবে। আর তাছাড়া বন্ধুরা খরচ নেই, শুধু আর প্রথম খরচ দুটো চাষ দেবে, এবং চাষের তুমি খরচ করবে জৈব সার। আর জৈব সারের সঙ্গে কিন্তু বেশি জৈব সার দেওয়া যাবে না। আমি এখানে 5 কাঠা জমি হারে ছাড়িয়েছি, 5 থেকে 6 কেজি জৈব সার, 1-2 কেজি বা তুমি নিম খোল ব্যবহার করতে পারো, বা এমনি সাধারণ খোল। কিন্তু বন্ধুরা, খোলটাকে তুমি আগে গুঁড়ো বা ডাস্ট করে সেটা ঝাঁসটাকে উড়িয়ে দিতে হবে, তারপরে গিয়ে জমিতে দিতে হবে। আর সবথেকে বেশি ভালো হয় তুমি যদি কাদা করে সেটাকে বসিয়ে দিতে পারো, কাদা করার সময় যদি খোলটা দিয়ে পুছিয়ে নিতে পারো, তবে সবথেকে বেশি ভালো হবে। যাই হোক, তার পরবর্তীকালে তুমি এতে বেশি সার ব্যবহার করা যাবে না, কারণ অতিরিক্ত সার দিলে গাছের ধসা পচা বা গোড়া পচা রোগ লেগে যেতে পারে, এবং গাছের অতিরিক্ত জোর হয়ে গেলে সেই গাছে বরবটি আসবে না, শুধু গাছটা পুরো দামিয়ে যাবে, দামিয়ে গেলে সে বরবটি হবে না। এবার কথা আছে, এখানে 5 কাঠা হারে 2 থেকে 3 কেজি তুমি 10-26 দিতে পারো, আর বা পটাশ ব্যবহার করতে পারো। সেই সঙ্গে 14-35 ব্যবহার করা যাবে না, সেই সঙ্গে তোমার 15-15 বা 16-16 ব্যবহার করতে হবে বন্ধুরা। এবং কাঠা প্রতি হারে 1 থেকে 1.5 কেজি করে সার দিতে হবে, বেশি সার দেওয়া যাবে না। এবার যখন গাছটা একটু বড় হবে, তখন তুমি একটু প্রফেক্ট সুপার, যেটা তোমার 1 থেকে 1.5 ml করে লিটারে ব্যবহার করে দিয়ে দেবে, যখন গাছটা 2-4 বা 5-6 ইঞ্চি হবে, যাতে গাছটার রস শোষণ না করে নেয়। আর রস শোষণ করে নিলে পাতাটা ঝুটো হয়ে যেতে পারে। এবার সেটা দেওয়ার পরে যখন দেখে 1 থেকে 40 দিনের মাথায় দেখো বটবটি গাছে কেমন থাকো। এই আছে আমার বটবটি গাছ, আর দেখতেই পাচ্ছ এই যে বটবটি। হ্যাঁ, এই বরবটি চাষে এখন দেখো, গাছটা খাটো জাতের গাছ হলে একটা গাছে দেখো, না হলে একটা স্টিকে 2 থেকে 3টে করে স্টিকে ধরেছে। আর প্রতিটা স্টিকে দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর করে বটবটি ধরেছে। আর আমি এতে কিন্তু তেমন কিছু ওষুধ বা কিছুই ব্যবহার করিনি, হালকা ওষুধ ব্যবহার করেছি আমি এটা। আর ওষুধটা তোমার এই গাছটা, যেহেতু গাছটা এখন পুরো ফল এসে গেছে, এই গাছে এবার বেশি 8 থেকে 10 দিনের মাথায় জল দেবে, সেচ দেওয়ার পরে ওই হালকা 15-15 বা তুমি 16-16 ব্যবহার করতে পারো, এটা ব্যবহার করবে। আর সেই সঙ্গে যদি কোনো গাছে যেহেতু উল্লা বা কোনো পিঁপড়ে যাতে পোকা থাকে, তেমন কিছু দরকার না। তুমি যদি মনে করো আমি ইমামেথিং বেনজয়েড গ্রুপের যে কোনো ওষুধ যেরকম টার্গেট আছে, তুমি সেই টার্গেটটা তুমি 1 ml করে, এবং সেই সঙ্গে একটু হালকা সাদা মাছির ওষুধ প্রয়োগ করে দিয়ে দিতে পারো। আর তাছাড়া যদি মনে করো যে আমি একটু কম দামে ওষুধ দেবো, তুমি সেটা তুমি দিতে পারো ডারবি আর অ্যাকালাক্স একত্রিত করে পুঁতে 1 ml করে, ওর সঙ্গে সাদা মেশে একত্রিত করে মিশিয়ে তুমি দেবে, যেটা আমি ব্যবহার করেছি। এবং দেখতে পাচ্ছ বটবটিটা দেখো, এটা তোমার বরবটি। আর এবং দেখো ফলন দেখো, ফুল দেখো, অতিরিক্ত পরিমাণে ফুল, এবং প্রতিটা স্টিকে দেখো, প্রতিটা স্টিকে 1 থেকে 2টো করে বরবটি রয়েছে।
আর যদি বরবটি গাছের গোড়াটা যদি হালকা করে মাটি দিয়ে দিতে পারো গাছে, যেহেতু এখন হালকা পাতলা ঝড় বৃষ্টি বা আসার টাইম আসে এবং হাওয়া বাতাস হয়, হাওয়া বাতাস গাছটা কাঁথে পড়ে যেতে পারে, সেই দিকে তাকিয়ে তুমি যদি গাছের গোড়ায় যদি মাটি দিয়ে দিতে পারো তবে বেশি ভালো হয়, গাছটা কাঁথে পড়বে না এবং তার মার কিছু দেওয়া লাগবে না। তবে লাগানোর সিস্টেম আছে, আমি দেখো লাগিয়েছি পুরো এই একটা গাছ আর এই একটা গাছ, অর্থাৎ প্রায় 1 বিঘে মুঠো হাতে ফাঁকা এবং লাইন দিয়েছি। এই হচ্ছে চলার লাইন, অর্থাৎ এই যে লাইন প্রায় 1 থেকে 1.5 হাত চওড়া দিয়েছি, 1 থেকে 1.5 হাত চওড়া লাইন বাই লাইন দিয়েছি এবং একটা করে বীজ পুঁতেছি। বেশি গাছ পুঁতলে গাছে ঝাড় হয়ে যাবে, অতিরিক্ত দামিয়ে যেতে পারে, যার জন্য একটা করে গাছে গোড়ায় পুরো লাইন বাই লাইন গাছ পুঁতেছি আর বীজ পুঁতেছি। আর একটা গাছের থেকে একটা গাছের দূরত্ব প্রায় 1 বিঘেতে একটু বেশি। এইভাবে চাষ করলে গাছের তোমার বরবটি চাষটা সুন্দর হবে এবং গাছের ব্যাপক একটা ফলন দেবে এবং ফলন এই টাইমটাই ফাল্গুন, এই যে বৈশাখ মাস, আর বৈশাখ মাসে কিন্তু একটা বিশাল একটা সবজির দাম থাকে। এই সময়টা শীতের সবজিটা নষ্ট হয়ে যাওয়ার পরে এই সবজিটায় ব্যাপক একটা দাম পাওয়া যায়। আর এই দেখো বরবটি, বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে এবং যদি কোনো রকম সমস্যা বরবটি গাছে সমস্যা হয় তাহলে একটু কমেন্ট করে জানিও, আমি সলভ করার চেষ্টা করব।